হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা হলো ফুলকপি বাটার রেসিপি, যেটা খুব ইজি। সবার প্রথমে কিছুটা ফুলকপি আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 90% মতন সেদ্ধ কিন্তু আমি করে নিয়েছি। এবার একটু সর্ষের তেল কড়াইতে ঢেলে সেদ্ধ করে রাখা ফুলকপি, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করেছিলাম, সেগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন কুচি। সেগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি ফ্রাই করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে পেঁয়াজ কুচিগুলোকে ফ্রাই করে নিতে হবে। প্রয়োজন হলে আরও একটু তেল অ্যাড করতে পারেন। আর ওই কড়াইয়েই তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও ফ্রাই করে নিয়েছি, যেটা আগে ক্লিপিং দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিলাম। এবার শিলনোড়ায় ফুলকপিগুলোকে বেটে নেওয়া হচ্ছে। হালকা হাতে বেটে নেবেন, একদম মিহি পেস্ট করার প্রয়োজন নেই। যেহেতু ফুলকপিটা আগে সেদ্ধ করে তারপর ভেজে নেওয়া, খুব বেশি প্রেশার দেওয়ারও প্রয়োজন হয় না, হালকা হাতে বেটে নিলেই হবে। এটা কিন্তু মিক্সিতে না বেটে শিলনোড়ায় বাটলেই বেশি টেস্টি হয়, যে কোনো ধরনের ভর্তার ক্ষেত্রে এটা সত্যি। এরপর শুকনো লঙ্কা, রসুন যেগুলো আমরা ভেজে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেগুলো ভাজা হয়েছিল, সেগুলো আমরা শিলনোড়ায় বেটে নেব একটু নুন দিয়ে। সব কিছু ভালোভাবে শিলনোড়ায় বেটে নেওয়া হলো। এরপর সমস্ত বাটা যেগুলো শিলে বেটে নিলাম, সেগুলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ফুলকপির ভর্তা মানে ফুলকপির যে বাটা, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলেই ফুলকপি বাটাকে আরও টেস্টি বানানোর জন্য বেশ খানিকটা ধনেপাতা কুচি এর সাথে মিক্স করে নিতে পারেন। আর যদি এরকমও রাখতে চান তাহলেও কোনো প্রবলেম নেই। এরকমভাবেও গরম গরম ভাতের সাথে ফুলকপি ভর্তা সার্ভ করতে পারেন। এটা কিন্তু খুব ডেলিশিয়াস হয়, খুব টেস্টি হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। শীতকালে ফুলকপি খুব অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়ে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আর ইউনিক মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।